ফরিদপুর জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থিত একটি ঐতিহ্যবাহী ঐতিহাসিক স্থান। এর ইতিহাস, ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্য অনেক পর্যটক আকর্ষণীয়। ইতিহাস ও ঐতিহ্য। ইতিহাস: ফরিদপুর জেলার নামকরণ করা হয়েছে বিশিষ্ট সুফি সাধক শাহ শেখ ফরিদ উদ্দীন আহমেদের নাম অনুসারে। ব্রিটিশ শাসন আমলে এটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র ছিল। 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনে এবং পরবর্তী রাজনৈতিক কার্যক্রম ফরিদপুরের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ঐতিহ্য: ফরিদপুর পাটের জন্য বিখ্যাত। এটি একসময় পাটের রাজধানী হিসেবে পরিচিত ছিল। এখানকার মিষ্টি, বিশেষ করে বালিশ মিষ্টি ও চমচম খুবই জনপ্রিয়। বাউল সঙ্গীত এবং লালন ফকিরের দর্শনের প্রচারে ফকিরদের গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক প্রভাব। প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটক কেন্দ্র। 1 নম্বর, পদ্মা নদী। ফরিদপুর জেলা পদ্মা নদীর তীরবর্তীতে অবস্থিত। এই নদীর সৌন্দর্য পর্যটকদের আকর্ষণ করে। পদ্মা নদীর নৌভ্রমণ এবং মাছ ধরার অভিজ্ঞতা দেশের উপভোগ্য। 2 নম্বর, মধুখালী শ্রীরাম মন্দির। এটি একটি প্রাচীন হিন্দু মন্দির এবং ধর্মীয় স্থাপনা। এই স্থাপত্য কৌশল ও পরিবেশ পর্যটকদের মনোমুগ্ধ করে। 3 নম্বর, এটি মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ। 1971 সালে মুক্তিযুদ্ধে ফরিদপুরের সাহসী ভূমিকা ও স্মরণ নির্মিত। 4 নম্বর, শিশু পার্ক। এটি পারিবারিক ও শিশুদের বিনোদন কেন্দ্র। পর্যটক, সবুজ পরিবেশ ঘেরা এবং শিশুদের জন্য ভিন্ন আকর্ষণীয় রাইড রয়েছে। 5 নম্বর, আম্বিকাপুর জমিদার বাড়ি। ব্রিটিশ শাসন আমলে নির্মিত জমিদার বাড়ি, যা স্থাপত্যকাল চমৎকার উদাহরণ। 6 নম্বর, রামদিয়া জমিদার বাড়ি। ফরিদপুর জেলার অন্যতম পুরানো জমিদার বাড়ি, যা ঐতিহাসিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 7 নম্বর, ভাঙ্গা সেতু। এটি পদ্মা নদীর উপর নির্মিত আধুনিক সেতু, যা দৃষ্টিনন্দন এবং জনপ্রিয় স্থাপনা। সাংস্কৃতিক ও উৎসব। পহেলা বৈশাখে ফরিদপুরে পহেলা বৈশাখ জমজমাটভাবে পালিত হয়। বাউল মেলা। বাউল সঙ্গীতকে কেন্দ্র করে এই মেলা আয়োজিত হয়। গ্রামীণ মেলা। ঐতিহ্যবাহী হস্তশিল্প ও পণ্য প্রদর্শনী হয়। ফরিদপুর জেলা এই ইতিহাস, ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্য বাংলাদেশকে তুলে ধরে এবং পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয় লাগে।